হ্যালো বন্ধুরা, এখন আমি পরাক্কালাম বলে একটি মালায়ালাম সিনেমার রিভিউ করতে চলেছি। এটি আপনি জিও হটস্টারে দেখলাম। হিন্দি ডাবিং এর সাথে অ্যাভেলেবেল আছে। হিন্দি ডাবিং কিন্তু ভালোই হয়েছে। কেমন হলো এই সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো। সব আর্টিস্টের নাম কিন্তু আমি জানি না। ছোট করে এই গল্পটা বলি। এখানে একটা কলেজকে উপর বেস করে কেন্দ্র করে এই গল্পটা চলছে এবং সেখানে দুজন প্রফেসর রয়েছে, যার মধ্যে একজন আরেকজনকে কাইন্ড অফ ওই হিপনোটাইজ বলা যায় বা মানে বসের আন্ডারে করে না বশীকরণ হয়, সেরকম বশ করে গেছে। যেটা এই চারটে বন্ধুর সার্কেল আছে, মানে তারা স্টুডেন্ট, তারা সেটা লক্ষ্য করতে পারছে। তারা সেটা জানার জন্য বেরিয়ে পড়ছে এবং এই প্রফেসর মানে যে বশ করে রাখছে তার পেছনে যাচ্ছে। যখন তারপরে কি কি ঘটনা ঘটে, কিভাবে সে তাকে বশ করছে, এখানে একটা ডাইস গেম আছে, সেই গেমটা কিভাবে এর মধ্যে জড়িত এবং এর সাথে মাইথোলজিক রেফারেন্স কিভাবে এদেরকে এই গেমের মধ্যে ইনভলভ করছে এবং আলটিমেটলি কি এই বশীকরণ থেকে ওই প্রফেসরটা দূর করতে পারছে, তার স্টুডেন্টরা কি সেই প্রফেসরটাকে হেল্প করতে পারছে এই প্রফেসরকে আটকে। এর থেকে বেশি জানতে আপনার জিও হটস্টারে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 2 ঘন্টা 3 মিনিটের মতো ডিউরেশন। কেমন হলো যদি জিজ্ঞেস করেন, প্রথম কথা হলো দেখুন, মালায়ালাম সিনেমা তো ইউনিক ইউনিক কনসেপ্ট কিন্তু তারা নিয়ে আসে। এই সিনেমাটার বাজেট কিন্তু এমন কিচ্ছু না বা এমন কিচ্ছু দেখায়নি যেটার জন্য কিন্তু মানে প্রচুর কিছু মানে পয়সা খরচা হয়ে যাবে। আমি সেটাই ভাবি, মানে এরা কোথার থেকে এরকম ধরনের আইডিয়া পায়, মানে অদ্ভুত অদ্ভুত ধরনের গল্প। হ্যাঁ, এর মধ্যে ইন্সপিরেশন থাকে, মানে সেটা বিদেশি সিনেমার থেকে রেফারেন্স থাকে, কিন্তু তার মানে নলেজ বা বলা যায় খুব একদম মারাত্মক সিনেমা বা হয়ে গেল, সমস্ত দেশে সমস্ত রকম সিনেমা দেখার তার নলেজ আছে, সে অ্যাটলিস্ট এগুলো ধরতে পারবে। বাট বাকিরা তারা কিন্তু এগুলো ধরতে পারবে না কোথার থেকে নেওয়া হচ্ছে। এই ইউনিক আইডিয়ারই এই সিনেমাটা সব থেকে বড় ইউএসপি। অদ্ভুত ধরনের একটা সিনেমা এটা হয়েছে এবং সেটা দেখতে কিন্তু যে মানে খারাপ লেগেছে তা না, মজা লাগছে। প্রথম দিকে একটু বিল্ড আপ আছে, বাট তারপরে যদি বলি আমি গল্পটার মধ্যে যখন ইনভলভ হয়ে যাচ্ছি এবং যখন দিয়ে এই ডাইস গেমটা এদের মধ্যে পুরোপুরি মানে গন্ডগোলটা করা শুরু করলো, বশীকরণ ব্যাপারটা শুরু হলো, আপনি কিন্তু রীতিমতো এনজয় করবেন। বশীকরণ হলে বা ভাববেন না বা শায়জানের মতো ওরকম মানে সিরিয়াস টোনে করুন, এটা কিন্তু লাইট হার্টেড কমেডি টোনেও রাখা হয়েছে, একটা থ্রিলিং কমেডি টোনের উপর এই সিনেমাটা রাখা হয়েছে। তো আপনার কিন্তু সেটা দেখতে বেশ ভালো লাগবে, কারণ এর আইডিয়া ডেফিনেটলি আমার কাছে সবথেকে বড় পজিটিভ এবং এর যে ওয়ে অফ টেলিং মানে স্ক্রিন প্লের মধ্যে সেটা কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে এবং এই জার্নিটার মধ্যে আপনি কিন্তু ইনভলভ হয়ে যাবেন। পারফরমেন্সও তারা বেশ ভালো রকম পারফরমেন্স দিয়েছে, প্রত্যেকে পারফরমেন্স করেছে। চারটে স্টুডেন্ট তো দিয়েছে, দুজন টিচার যারা রয়েছে এবং তারা যখন সুইচ করবে এই এতে বলে কখন বডি যখন সুইচ হয়ে যাবে, ওটা বেশ মজাদার, ওটা আরও বেশি মজাদার হতে শুরু করে। তো সেগুলো দেখার বেশ ইন্টারেস্টিং লাগছিল দেখতে। এবং যদি সাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, সেটা বেশ ভালো লাগবে। মেকিং ওয়াইজ ঠিকঠাক একটা মেকিং তারা করেছে। ক্লাইম্যাক্সে যে থ্রিলিং ভাইবসটা রাখার দরকার ছিল সেটা কিন্তু তারা বরাবরই মেনটেন করে গেছে। কমেডি এই সিনেমার জন্য কিন্তু বেশ ভালো রকম ওয়ার্ক করে এবং এই চারজন গ্রুপের মধ্যে মানে এরা বেসিক্যালি ডিসির চারটে ক্যারেক্টার আপনারা ধরে নিতে পারেন। তো এরকম কাইন্ড অফ মানে একটা সিচুয়েশন আছে লাইট অফ করার, ওখানে গ্রিন ল্যান্টার্নের জায়গাটা মানে যেইভাবে আসবে না আমরা হাসি পেয়ে যাবে। এরকম অনেক রেফারেন্স তারা কিন্তু সিনেমার মধ্যে রেখেছে ডিসির থেকে, যেগুলো কিন্তু বেশ মজাদার, কাইন্ড অফ একটা হোমাস টাইপের বা বলা যায় একটা ফ্যান বয় ট্রিটমেন্ট এরকম টাইপের। তো সেগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে তারা ইউজ করেছে উইথ হিউমার। তো সেটা দেখতে কিন্তু বেশ মজাই লেগেছে। আমি বলবো না এই সিনেমাটা পুরোপুরি পারফেক্ট বা এমন কিছু, সিনেমাটার মধ্যে কিছু খামতি থাকলেও সিনেমাটা কিন্তু ওভারঅল দেখতে কিন্তু আপনার বেশ মজা লাগবে, কারণ আপনি একবার ইনভলভ হয়ে গেলে গল্পটার মধ্যে সেটা দেখতে কিন্তু বেশ মজা লাগবে। ক্লাইম্যাক্সটাও কিন্তু ঠিক সেরকমই হয়েছে। আর ছোটোখাটো দিকে হচ্ছে এই গল্পটার মধ্যে যেগুলো ভালো দিকে আছে। খারাপ দিক যদি বলেন, প্রথম দিকে একটু বিল্ড আপের সমস্যা, যদিও হতে পারে সেটা হয়তো হিন্দি ডাবিংয়ের জন্য সেইভাবে এনগেজ করতে পারছিল না আমাকে, বাট পরের দিকে কিন্তু সেটা মেক আপ করে দিয়েছে। এবং আমি যদি বলি এখানে যে মেন যে প্রফেসরটা যে বস করছে, তার উদ্দেশ্যটা না এখানে ঠিকঠাক ক্লিয়ার না। তো সেটাকে মনে হয় আরও একটু টাইম নিয়ে যদি স্পেস নিয়ে যদি সেটাকে ক্লিয়ার করা যেত বা আরও মিনিট 5 মতো এক্সট্রা থাকতো সিনেমাটা কিন্তু বোরিং হতো না, বরং এই কেন করছে এগুলো সেগুলো জানলে সেটা দেখতে আরও বেশি মানে ভালো লাগতো এবং সিনেমাটা মানে এই প্রত্যেকটা ক্যারেক্টার তখন আরও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াতো। কোথাও যেন একটু খাপছাড়া থেকে গেছে এই ক্যারেক্টার ডেভেলপমেন্টের জায়গায়, সেটা আমার মনে হয় এই সিনেমার মধ্যে একটু বেটার হলে পারতো। আদারওয়াইজ আমি বলবো একটা বেশ মজাদার সিনেমা, আমার তো দেখে বেশ মজাই লেগেছে। আমি সিনেমাটাকে 3.25 দেবো আউট অফ 5 বলবো। জিও হটস্টারে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ পারাক্কালাম বলে
মালায়ালাম সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।